শোনো, তেল গরম হয়ে গেছে। বাহ, এবার তাহলে একটা একটা করে বড়া চলে যাচ্ছে গরম তেলে। আর তুলবে নি। সকাল সকাল কিন্তু রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। শোনো ম্যাডাম, আজকে তাহলে কি রান্না বান্না হবে? নিরামিষ। নিরামিষ হবে? তাও কি কি মেনু হবে? তো নিজেই তো নিরামিষ। হ্যাঁ, আমি তো নিরামিষ খাবো বলেছি, কিন্তু কি কি? আচ্ছা, ডাল হবে, আর কুমড়া আলুর তরকারি হবে ইলিশের মাথা দিয়ে। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি হবে। আচ্ছা, তারপর? মা পাঁপড় আনতে গেছিল, পাইছে কিনা হচ্ছে জানি। পাঁপড় তো আছে তো। আর হচ্ছে গিয়া হবে বেগুন পোড়াবে। আচ্ছা, আর যদি ডিম ভাজা খাও তো ডিম ভাজা। ওকে। আর তালের কি হবে? তালের বড়া? হ্যাঁ। ও, এদিকে কিন্তু বৌদি অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। উনুন ধরছে। এটা কি বাটির মধ্যে জল দিয়ে চটকে নেবে? হ্যাঁ, কি শক্ত। আর নেই তার কাছে সরেছে কুদিনই পড়ে। লোক বলে মানে পড়ে আসছি ভাদ্র মাসে তাল পাকে। আচ্ছা। ভুল কথা। আষাঢ় মাস থেকে তাল পেকে যায়। তাল সে ভাদ্র মাস শুরু হতে হতে লোকের গাছে তাল শেষ হয়ে গেল। তোদেরকে যে দিলি মনে হয় ওই সে লোকটা হারে ভালো বড় বড় তাল পড়ে, কালো কালো মিষ্টি। সে জানা হারে তো। জানিনি ওই পাশে যে গরু বাঁধে। হ্যাঁ, সে জানা হারে। হুম, ওরে কা বড় আর মিষ্টি মিষ্টি না, মোহনদার এটাও মিষ্টি। ওরে অল্প হলেই তো হবে, বেশি তো না, তাই না? হুম, মুখে দিতে হয় তাল, ব্যাস। ওটা যে বড়া হবে অল্পই মানে তো হবে। সিজনে সবকিছুই মুখে দিতে হয় একটু একটু করে, সে খাও না খাও। কিন্তু হুম, জন্মাষ্টমীর পূজা তাল ছাড়া অসম্পূর্ণ। সে তো অবশ্যই। কখনো হবে সে না। তালের নাড়ু তো বিক্রিও হয় গো দশকর্মার দোকানে। আমাকে একটু জল দাও না তো। ব্যাস 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 ব্যাস, আর না। হয়ে যাবে। হ্যাঁ, অনেকে আছে যে কাঠের ঝুড়ি হয় না, বাঁশের যে চেঁচাড়ি দিয়ে তৈরি হয়, ওই কাঠের ঝুড়িতে চাঁচে নিচে একটা বড় থালা নেয়। ওটা কি বলতো, ওটা শহরে হলে একটা তাল কিনে আর একটা তালের দামই কত। আর গ্রামে হলে এমনি কত লোকে তাল খায় না, পড়ে পচিয়ে থাকে। যায়। কত খাবে মানুষ? সেটাই। যেই দু একটা গাছ আছে কত কত তাল হয়। তো এর জন্য আর ওটা একটু এক ফোঁটা যদি তালের এও পায় না, তখন পড়ে যায় যদি অনেক লাগে। অনেক লাগে। স্বাভাবিক পয়সা দিয়ে কিনলে। আর আমাদের তো কিনা লাগেনি, এটা গায়েও লাগেনি। এটাও মানে শহরে হলে স্বাভাবিক ভালো করে চেঁচে বুঝে বার করবে। অনেকে কি বাবা যা ওখানে জল টল হলে তখন বলা যায়নি। তোটা পাওয়া লাগবে নি বলো? আচ্ছা, দেখা বাড়তি যাক না, যতটা লাগে লাগবে। যত আঁশ ছিল সব পরিষ্কার হয়ে গেল, তাই তো? ওগুলো আর মুখে যাবে নি আর, না হলে এগুলো মুখে যাবে। এত আঁশ ছিল। এগুলো মুখে যাবে, ভালো লাগবে না। তখন মনে হবে যেন চুল 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 লাগবে। এটা পুরো একদম ফিল্টার হয়ে গেল। বড়ার মধ্যে কুচিয়ে সুন্দর করে নারকেল দেবে, তাই তো? নারকেল, কালো জিরে, অনেকে মৌরি দেয়। আমার মৌরিটা ঠিক ভালো লাগে না, কালো জিরেটা ভালো। কালো জিরেটাও আমারও ভালো লাগে। কালো জিরেটা ভালো লাগে, মৌরিটা আমার ঠিক ভালো লাগে না।
এখন মোটামুটি এদিকে সমস্ত কাঁচা যা করণীয় ছিল সব করা হয়ে গেছে তো, কাটাকুটি। তো এবার কি করবে? বেলা পাশে পাউডারটা তুলে রাখি অনেকটা, আচ্ছা লাগলে দেবো। আচ্ছা, এই গামলার মধ্যে মাখাবে তো? হুম, এটা থাক, লাগলে তখন আর একটু কমে দে, লাগলে তখন দেওয়া যাবে। আর বেশি দিলে আবার তিতা লাগবে লাগবে। লাগবে। আচ্ছা, নারকেল আর সুজিটা দিয়ে দিচ্ছ তাই তো? হুম, সুজিটা একটু ভেজানো ছিল আগে থেকে, আচ্ছা, আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিল সুজি। মানে নরম থাকবে না, হুম হুম। এটা না হলে অনেকটা ইয়ে হবে, এই জন্য। এই যে চাল গুঁড়ি, আচ্ছা, এবার ময়দা, চালের গুঁড়ি, একটু ময়দা দেবে তাই তো? একটু ময়দা, চিনি আর পরিমাণ মতো নুন। পুরোটা এটা কি চালের গুঁড়ো? না এটা একদম ময়দা, আচ্ছা। কতগুলা হবে জানো? এবার চালের গুঁড়ো পড়ে যাচ্ছে, এটা মুচমুচে হওয়ার জন্য তাই তো? চাল বেটে দেয়, বাটার সময় নেই, ঘোরা ঘোরা ছিল। অল্প তো। চিনিতে পিমড়া আছে। এটা পোড়া পিঠার মতন এ হয়েছে, কিন্তু পোড়া পিঠায় এ দেয়নি, কি? সুজিও দেয়নি, ময়দাও দেয়নি, শুধু চালের গুঁড়ি দেয়। এবার কালো জিরে চালটা এ করে দেয়, কি গুঁড়ো করে দেয়, এরকম মানে মেশিনে গুঁড়ো না, বাড়িতে যেটা আগে পুরোনো আমলেতে ঢেকিতে গুঁড়ো করতো, ঢেকিতে না, আমার কিন্তু সিল নোড়াতে। আচ্ছা, অনেক ওই হামর দিস্তা আছে ওর মধ্যে গুঁড়ো করে বড় বড়। এখন ওসব নেই, এখন তো মানে সিলেও কেউ গুঁড়ো করতে মিক্সিতে তাই? মিক্সি না হলে মেশিনে, ওই মিক্সিতে গুঁড়ো করলে আবার ইয়ে লতলতে হয়ে যায়। গম কুটাতে যায় না, গম কলে কুটিয়ে আনে, কিন্তু আমার মনে হয় ঘরে যে শিল নোড়ায় বেটে স্বাদ আলাদা, ওটাই আমার ভালো লাগে। এই যে পুলি পিঠা করে, ওই মেশিনে কুটা পুলি পিঠা আলাদা, আর শিলে গুঁড়া করে আর পুলি পিঠা আলাদা, নরম হবে। নুন দিয়ে দিছো না? আচ্ছা, এবার চিনি নাকি? আচ্ছা, একটু বাতাসা দেবে? না বাতাসা না, বাতাসাতে চা করা হয় না, ও আচ্ছা আচ্ছা। বাতাসা কিনে আনছিল, ওই চিনিটাও দিয়ে দিলে তো হতো। পিঁপড়া নেই, আছে গরমে পিঁপড়া যাই পারে তাই বাসা বানায়। পাও দিয়ে মাখা। এতেও এই আছে, হবে না, শক্ত হয়ে আছে। গোটাল দিই না, একটু জল দেবো, বেশি পাও দিলে থুড়ি লাগবে। শোনো, তেল গরম হয়ে গেছে। বাহ, এবার তাহলে একটা একটা করে বড়া চলে যাচ্ছে গরম তেলে। আমার হাতে তো জুড়ে যাবে, জল দিয়ে দিলে ভালো হবে না, এবারে ভালো হচ্ছে। জল দিলে ছেটকাবে না আবার? না, জল হাত করলে হাত ছাড়ে যাবে। হাত নুন না হলে, এই দেখো এটা এটা তুমি এ হয়নি, আমি আগের গুলা ছাড়ছিলি, হাতে সুঁড় বাড়াইছে, হাত থেকে ছাড়েইনি। আর এটা দেখো, এটা এটা সুঁড় বাড়ায়নি, সেটা আগে একটু তেল প্রচুর গরম হয়েছে, এ করো। তুললে হবে, হলে লাল হয়েছে।
আর তুলবে নি। একেবারে গরম গরম টেস্ট করে দেখি কেমন হয়েছে, মিষ্টি ফিষ্টিগুলো কেমন আছে। শুনে দেখবি মিষ্টি আছে নাকি, মিষ্টি আছে নাকি দেখ। না হচ্ছে না। ঠিক আছে, হালকা মিষ্টি হয়েছে। দেখ তাহলে চিনি একটু দিয়ে দেবো। কামড়ে দিয়েছে মুখে। চাপা নেই, যখন খাচ্ছি চাপা নেই। মিষ্টিটা একটু লাগবে, কম হয়েছে? নারকেলের জন্য মিষ্টি লাগবে তোমার। তো ঠিকই আছে মিষ্টি। আচ্ছা, গরম গরম মিষ্টিটা কম লাগে তো, ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা বেশি লাগে তো নাকি? নারকেলের তোমার মিষ্টিটা যে লাগছে, হুম। নারকেলটা আছে না। ও